ইউটিউব চ্যানেল সৌমাবস ক্রিয়েশনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। দেখো ঘড়ির কাটায় 12:37 আর 13ই এপ্রিল সোমবারের ভিডিও দেখছো তোমরা। প্রথম কাজ আমি যেটা করেছিলাম, এই কমলা ভাণ্ডারের এই গণেশ প্রতিমাটা একদমই ইনকমপ্লিট ছিল, যেরকম তোমরা আগের ভিডিওতে দেখেছো। এই গণেশ প্রতিমাটা কিন্তু আগে আমি কাপড় পরিয়ে, পাগড়ি পরিয়ে এবং উত্তরীয় দিয়ে শেষ করে নিয়েছি এবং তারপরে গোটা প্রতিমা দুটোকে সাজিয়ে নিয়েছি। তো এই অবস্থায় হয়েছিল। মোটামুটি মূর্তির কাজ কিন্তু কমপ্লিট করে দিয়েছিলাম, কিন্তু তখনও সাইড যে ছাঁট কাজগুলো সেগুলো কিন্তু এখনও বাকি ছিল। আর এই হচ্ছে আমাদের নিউ কমলা ভাণ্ডার দোকানের প্রতিমা, যেটা প্রত্যেক বছর আমি করি বিগত বেশ কয়েক বছর ধরে। তো এবছর অমিতদা আমাকে বলেছিল যে এআই নির্মিত যে প্রতিমাগুলো দেখা যাচ্ছে এখন ট্রেন্ডিং চলছে, যে কার্টুনের মতো কিউট লক্ষ্মী গণেশ, তো ওই রকম ওরকম করেছি। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আমি একদম লাস্টে ওই ভিডিওর মানে ওই প্রতিমারও ডিটেলিং দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমার নেম প্লেট, আর এটা হচ্ছে পুরানো কমলা ভাণ্ডার দোকানের। যারা বহরমপুরে থাকো তারা আশা করি জানোই, চৌরাস্তার মোড়ে দুদিকে দুটো দোকান আছে, পুরানো কমলা ভাণ্ডার এবং নিউ কমলা ভাণ্ডার। তো এটা পুরনো কমলা ভাণ্ডার দোকানের প্রতিমা। যে এই প্রতিমা আগের বছর অবধি একদমই ছোট সাইজের হতো, কারণ ওনাদের ঠাকুর ঘরের বক্সটা অত্যন্ত ছোট ছিল। তো আমি বলেছিলাম যে আমার কাজ করতে খুব অসুবিধা হচ্ছে, তো একটু বড় করলে আমি মনের মতো আরও কাজ করতে পারবো। তো দাদা এবছর অনেক আগে থাকতেই বক্স অনেক বড় করে নিয়েছিলেন। তো এই বক্সটার হাইট ছিল মোটামুটি 2 ফুট, মানে ওনার বক্সের হাইট 2 ফুট 24 ইঞ্চি, আর ডান দিক থেকে বাম দিক মোটামুটি 19 থেকে 20 ইঞ্চি তো ছিলই। তো তার মধ্যে মেজারমেন্ট করে এই প্রতিমা আমি নামাতে পেরেছি। এটা একদমই সাবেকি একটা লক্ষ্মী গণেশের প্রতিমা যেরকম আমাদের হয়ে থাকে। আর এই হচ্ছে তার সাজের ডিটেলিং। সাজ তৈরি করেছে আমাদের গঙ্গাদা, দেবকান্ত নাথ। তোমরা যারা যোগাযোগ করতে চাও, ফেসবুকে দেবকান্ত নাথ সার্চ করলে পেতে পারো, আমার ফ্রেন্ডে মিউচুয়ালে পেয়ে যাবে। তো কথা বলে দেখতে পারো। আর এই হচ্ছে সেই নিউ কমলা ভাণ্ডার দোকানের ট্রেন্ডিং এআই দ্বারা নির্মিত যেরকম লক্ষ্মী গণেশ, এই প্রতিমার থেকে যেটা অনেকটাই আলাদা, একদম নতুনত্ব একটা প্রতিমা। আর এই প্রতিমার একদম কাপড়গুলো মাটির এবং মাটির ওপরে নকশা করে আঁকা হয়েছে, তোমরা আশা করি দেখে বুঝতে পারছো। আর এই মুখ দুটো জমাতে গিয়ে তো আমাকে বেশ বেগ পেতে হয়েছে। এক মাটি মানে তুষ মাটি দিয়ে মুখ জমিয়ে ছাদে শুকোতে দিয়েছিলাম, আর সেই মুখটা কাঠবিড়ালিতে তুষগুলো খাওয়ার জন্য পুরো ড্যামেজ করে দিয়েছিল। তো ওই মুখগুলোই আমি আবার নতুন করে দোমাটি করে, অর্থাৎ বেলে মাটি দিয়ে তৈরি করে সেই মুখ সেটিং করেছি, এবং সেটিংয়ের ভিডিও কিন্তু আমি অন্য প্ল্যাটফর্ম মানে ফেসবুকে দিয়েই দিয়েছি। যারা তোমরা রেগুলার আমাকে ফলো করো তারা দেখে নিয়েছো মুখ সেটিংয়ের ভিডিও। তো এই হচ্ছে তার ফিনিশ লুক, এই হচ্ছে আমার দুজোড়া প্রতিমা শেষ উপস্থাপনা। কেমন লাগলো অবশ্যই জানিও।